हे गाइस मॉर्निंग वेलकम टू माय নিউ ব্লগ। তো গাইস মই তোদেরকে বলে রই যে মই ধান আনতে যাব কালিকে বলেকে, তাইছে মই আজকে মানে যাব ধান আনতেলে। প্রথম মই স্টুডিওকে ভিতরে আসে গেলি হুয়া মই অলপ ব্লগ এডিট করতে গিয়া রহে, আমি ব্লগ এডিট করে কেনে চাইছে আমি যাব মানে ধান আনতেলে। তো চল আমি তোদেরকে দেখাইছি ধান আনতে যাব আমি। তো গাইস আমি বাহারে ওলাইকে দেখলি যে একটা আমার কাস্টমার এসেছে ধান কুটাতেলে। তা আমি চলে গেলি প্রথম ধানটাই কুটাতেলে। তাইছে আমি ধানটাকে বাল্টিংটায় ঢালে দিলি, ঢালে এখানে তাইছে মেলটা স্টার্ট করে এখানে চালু করে দিলি। তাইছে গাছ এই যে তোরা দেখা পাচ্ছে একদম বড়িয়া সাফা সাফা চাউল ওলাই আছে একদিকে, তার পিছিয়ে গাছ এইদিকে ওলাই আছে ভুসা এক গাধা ওলাই আছে, তার পিছিয়ে বরখন অলপ অলপ দিতে রহে। তাইছে মায়ে এই যে কাম ওলাই চলে গেল, মায়ে মানে এখন কাম যাই আছে আর বরখনটাইও কাম যাচ্ছে আর। তাইছে গাইস মই ভাবলি যে ধান আনতে যাবো, তাইছে একদম বতটাই বিয়া করে দিল মানে বরখন দিবা রকমই করে দিল। তার পিছে এই যে দেখা পাচ্ছি মোর পিছিয়ে দিয়ে মানে কেতনা মানে টিপিক টিপাক বরখন দিয়ে আছে, ধান আনতে যা বলেছিল আরও মানে এরকম হয়ে হয়। তো গাইস মোকে লাগছে যে মোর কিসমতে খারাপ হয় নাকি। ও সরি সরি সরি, আরে জি হয় বলে ভালো কারণে হয়। আগে মোর এই বছর এরকম হচ্ছে তো নেক্সট বছর আগে ধান খেতিটাও ভালো হবে, হ্যাঁ না। তো গাইস তোরাই যে দেখা পাচ্ছি যে বরখনটা অলপ অলপ করতে হলে পুরাই আসে গেল একদম গোটেই যাই দিছে বরখন দিয়ে এখানে। তাই সে গাইস বরখনটা ছুটা পিছিয়ে মই টঙ্গাল আরও বিরিয়াটা লেখিনি ওলাই চলে গেলি ধান আনতে হলে। তাই সে আমাদের গ্রামেরই একটা বান্ধব মানে এই যে একজনে পুষেছে, তো এই যে দেখুন ধান কীরকম খাই হয় এর দেখতে হলে আকারগুলা সব ধানদের মানুষ রকমই, হাতের আঙুলগুলা নখগুলা সব মানুষের ডিজাইনই হয়। কিতনা কিউট দেখাচ্ছে দেখুন মানুষটা কীরকম খায় হয়। তো গাইস মই পাথারে তিরপাল একটা লিয়ে আইলি, তিরপালটায় মানে আমি ধানগুলা উঠাই উঠাই রাখবো। তো আমি এই যে ধান পাতার আশেপাশে দেখা পাচ্ছি গুটি মুঠি হয়ে যায়। তাছে গাইস এই যে দেখা পাচ্ছি বরখন দেখে গুটেই মানে ধানগুলোর অবস্থা বিয়া করে দিল, গুটেই পানি 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 করে দিল। ধানগুলো দেখলে সব মানে পানিয়ে ঢুকে মানে ডুবে যাচ্ছে, আধা আধি ঢুকে যাচ্ছে, মানে এটা তো ধানটা তো বরবাদই হলো আর এটা গজালি হয়ে যাবে। তো সেইটিকে মানে আমি কী করবো উঠায় উঠায় মানে সাইডের আলিগুলায় রাখে দেবো অলপ মানে শুকাতেলে। তাই আমি এখন উঠাতে লাগিয়ে যাবো। তাই সে গাছ তোরা দেখা পাচ্ছি এই যে দেখুন পুরা ভিজে গেল পানি, পুরা পানি মানে পুরা ভিজে গেল। তাই আমি এদেরকে এখন উঠায় উঠায় লাগবো মানে কিনারটায় রাখতে হলে মানে তবে শুকবে তবে লাগবো। তো মোর হিসাবসে তো আজই এগুলো কিনারটায় উঠা হবে, আজই ধানও লেগা নাই হবে, কারণ এরকম অবস্থা আমি তো ঘরে লেগে এখানে কোনো ফায়দাই নাকি এমনি বরবাদ হয়ে যাবে, গজালি মেলবে। তাই আমি হিয়াই ঘাটে সবগুলোকে ঘাটে ঘাটে রাখে দিব। তাই সে গাছ এই যে মই তিরপালটা উঠায় উঠায় কিছুমানগুলোকে ঘাটে দিয়েছি তো যাতে শুকাক আর কালিকে লেগা হবে। তাই সে গাছ দেখা পাচ্ছি মই কীরকম সে মুঠিগুলাকে উঠাই আহি। তো একটা একটা দুটা দুটা ধরলে তো নাই হবে, এখন গোটা হাতটাই সমটাইকে ধরছি আর জলদি হবে কারণ। তাই আমি উঠাই এখানে লেগে আই। তাই সে গাছ মোট দেখা পাচ্ছি এতনাটা মই উঠাই দিলি মানে আধাটা। তাই সে উঠাই কেনে অলপ মানে এতটা মানে গুটিটা উঠাই দিলে আর কিনার দিকেও রাখি দিলি। তার পিছিয়ে এই যে আমি অলপ মানে আধাটা উঠে কেন বস্তা লেইছি আর। তো গাইস মই যখন পাথারে আসলি যে তাই সে মুখে পাথারটা দেখে কেন লাগলো যে ইতনা পানি ভিজে আছে ধানগুলা মই একলাই উঠাতে পারবো না। তার পিছিয়ে মোর এরকম মানে আগেও হয়েছে বা এক দুইবার মান হয়েছে। তাই আমি কী করেছি মানে এরি ডাঙর পাথার হয় না, তো আমি 3-4 ভাগ করে নিই মানে এক ঘন্টা এতনাটা উঠাবো আর বসবো, আর 1 ঘন্টায় উঠাবো আর এরকম মানে বসবো। তো এরকম করে করে মানে কী হয় তোর মানে কামটা কখন আদায় হয়ে যাবে তুই নিজেও ঘুম না হবি, আর তোর শরীরটা মানে এতনা কষ্ট নাই পাবে, বিন্দাস কামটা হয়ে থাকবে লাহে লাহে। তাই আমি অলপ এখন বসে লেছি, তার চেয়ে আরও উঠাতে যাবো মানে। তো গাইস মই তোদেরকে এটাই বলতে খুঁজছি যে কোনো একটা মানে ডাঙর কাম দেখে কেন কোনোদিন ভয়াবি নেই, কারণ ওই কামটাকে যদি আমরা ছোটো ছোটো মানে ভাগাই নিতে পারি না তো ওই কামটা যে বিন্দাস হয়ে যাবে আর শরীরটা অতনা কষ্ট নেই পাবে মানে আরও বিন্দাস সে কামটা করে যা, তো একদিন জরুর হবে কি আমি ওটাই তোদেরকে বলতে খুঁজছি। তো গাইস তোরা দেখা পাচ্ছি যে মই পুরা ধান উঠাই কেনে কমপ্লিট করে দিলি, দেখ হিমালকে ইহা তো কাদা হয়ে গেলো। তার পিছিয়ে মই ধানগুলাকে আজি শুকাই কেনে রাখলি, আজি ধান লেগা না হবে কারণ ভিজে আসছিল না, তো ধানটিকে আমি লিখবো কালিকে। তো এখন আমি যাই ঘর। তো গাইস তোরা দেখা পাচ্ছি যে ফুয়ালটা বাঁধাটা লাগে কীরকম খেয়াল লাগাই আয়। তো আই হোপ মোর ব্লগটা তোদেরকে ভাল লাগলো যদি লাইক করে দিবি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবি, আরও লগ পাবো নেক্সট ব্লগ মে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।